আসসালামু আলাইকুম। আজকের বিষয় যে কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ করে পড়ার কৌশল নিয়ে আলোচনা করব। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিও লেকচারগুলো নিয়মিত দেখুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন যেভাবে ইন্টিগ্রেটিভ করবেন, শুধু বাংলা বাক্যের সাবজেক্টের পরে করেশকার কি বসাতে হবে এবং ইংরেজি বাক্যের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেমন তুমি কি কাজটি করো, ডু ইউ ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ তুমি কি কাজটি করো, তুমি কি কাজটি করতেছো, তুমি কি কাজটি করেছো, তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছো, তুমি কি কাজটি করেছিলে, করেছিলে কিছুদিন ধরে করতেছিলে, তুমি কি কাজটি করবে, করতে থাকবে, করিয়া থাকবে, কিছুদিন যাবত করতে থাকবে। এভাবে তুমি কি কাজটি করো, তুমি কি ইংরেজি পড়ো, তুমি কি ইংরেজি পড়ো, তুমি কি ভাত খাও, তুমি কি সেখানে যাও, তুমি কি নিয়মিত হাঁটো, তুমি কি বই লিখো, তুমি কি ফল খেলো, তুমি কি টাকা দাও নাও, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কোনো বাক্যকে সাবজেক্টের পর কর্ষকে কি বসলে ইন্টিগ্রেটিভ হবে। আর ইংরেজিতে শুধু অক্সিলারি ভার্বের সাবজেক্টের আগে বসাবেন। যেমন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। Did you do the work? Were you doing the work? Had you done the work? Had you been doing the work for few days? Will you do the work? Will you be doing the work? Will you have done the work? Will you have been doing the work for few days? এইভাবে যেটা আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে বাংলাও রপ্ত হবে, ইংরেজি রপ্ত হবে। ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে দ্রুত গতিতে যদি বলতে চান তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন। ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এইভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং এখানে প্রতিটা বাক্য প্রতিটা ভার্ব দিয়ে একইভাবে প্র্যাকটিস করেন। এখন আসেন আমি দিয়ে। আমি কি কাজটি করি, ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেছি, এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছি, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। এইভাবে আপনি উপরে প্রতিটা বাক্য দিয়ে এইভাবে ইন্টিগ্রেটিভ করে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবেন। তারপর আসেন এখানে সে দিয়ে। সে কি কাজটি করে, সে কি ইংরেজি পড়ে, সে কি ইংরেজি পড়ে, সে কি ফল খেলে, সে কি যায়, সে কি আসে। এইভাবে আপনি ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। ডিড হি ডু দ্য ওয়ার্ক, ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। উইল হি ডু দ্য ওয়ার্ক, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, উইল হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এইভাবে আপনি সে দিয়ে একইভাবে বাংলা ইংরেজি মিলে পড়বেন। তারপর আসেন তারা দিয়ে, প্লুরাল শব্দ। তারা কি কাজটি করে, তারা কি কাজটি করতেছে, তারা কি ইংরেজি পড়ে, তারা কি ইংরেজি পড়তেছে, তারা কি বল খেলে, তারা কি বল খেলতেছে। এভাবে বাংলার সাথে ইংরেজি দ্রুত গতিতে মিলিয়ে প্র্যাকটিস করেন। তারপর এখানে আপনি দিয়ে পড়বেন। আপনি কি কাজটি করেন, আপনি কি কাজটি করতেছেন, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে প্র্যাকটিস করবেন। তারপর সে কি ধনী, সে কি ধনী হচ্ছে, সে কি ধনী হয়েছে, সে কি শিক্ষিত, সে কি শিক্ষিত হচ্ছে, সে কি শিক্ষিত হয়েছে। এইভাবে প্রতিটা অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যকে এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তারপর আসেন সে কি ডাক্তার, ইজ হি এ ডক্টর, সে কি ডাক্তার হচ্ছে, ইজ হি বিং এ ডক্টর, সে কি ডাক্তার হচ্ছে, হ্যাজ হি বিন এ ডক্টর। তো এইভাবে সে কি ডাক্তার ছিল, ওয়াজ হি এ ডক্টর, সে কি ডাক্তার হচ্ছিল, ওয়াজ হি বিং এ ডক্টর। এইভাবে দ্রুত গতিতে প্র্যাকটিস করবে। তারপরে প্রেসিভ সেন্সে কিছু বাক্য আছে। চিঠিটি কি লেখা হয়, ইজ দ্য লেটার রিটেন। চিঠিটি কি লেখা হচ্ছে, ইজ দ্য লেটার বিং রিটেন। চিঠিটি কি লেখা হচ্ছে, হ্যাজ দ্য লেটার বিন রিটেন। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আপনার জিহ্বার জড়তা দূর হবে, তোতলামি দূর হবে, ইনশাল্লাহ আপনি দ্রুত কথা বলতে পারেন। এখন আসেন একইভাবে তার কি একটি গাড়ি আছে, তার কি বাড়ি আছে, তার কি জায়গা জমি ইত্যাদি আছে। এইভাবে আছে বা নিযুক্ত বাক্য দিয়ে করতে পারেন ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। পুরো থিমটাকে এইভাবে সাজিয়ে লেখা হলো। তারপর এটাকে আবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়ে। তুমি কি কাজটি করো না, এইভাবে তুমি কি কাজটি করো না, ডু নট ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতেছো না, আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়েছো না, হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক। এইভাবে প্রতিটা বাক্যকে যদি আপনি প্র্যাকটিস করেন মুখের জড়তা দূর হবে ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিও লেকচার আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার নিয়ে আলোচনা করব। সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।